হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টারকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 68th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট তোমাদের পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার সিলেবাস কভার করতে এবং পরীক্ষাতে ভালো স্কোর করতে। প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, লিব্রা ইজ এ কারেন্সি, ইট অলসো মিনস। লিব্রা হচ্ছে এক ধরনের মুদ্রা, ঠিক আছে? ইটস এ কারেন্সি। ইট অলসো মিনস, লিব্রা মানে আর একটা জিনিসও বোঝায়, সেটা কি? অপশন এ জোডিয়াক সাইন, অপশন বি আ টাউন, অপশন সি ট্রানজাকশন, অপশন ডি অ্যাকিউরেসি। দেখো, লিব্রা মানে হচ্ছে এক ধরনের মুদ্রা বোঝায়, লিব্রা মানে আর একটাও বোঝায়, সেটা হচ্ছে জোডিয়াক সাইন, অর্থাৎ এটাকে বলা হয় থাকে তুলা রাশি, জোডিয়াক সাইন। সো লিব্রা মানে হচ্ছে তুলা রাশি। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, এভরিবডি নোজ হিম, মেক ইট ইন্টারোগেটিভ। প্রত্যেকেই তাকে চেনে, এটাকে বলা হয়েছে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে। অপশন এ ডু এভরিবডি নো হিম, অপশন বি ডাজ এভরিবডি নো হিম, অপশন সি হু নোজ হিম, অপশন ডি হু ডাজন্ট নো হিম। যখন এই এভরিবডি বা এভরি ওয়ান দিয়ে সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং বলা হবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে, তখন সেটা কিন্তু আমরা হু দিয়ে করব এবং নট দিয়ে করব। অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর, হু ডাজন্ট নো হিম। হু ডাজন্ট নো হিম, কে তাকে চেনে না, অর্থাৎ তাকে সবাই চেনে। তো যখন বলা হবে প্রত্যেকেই তাকে চেনে, তার মানে কে তাকে চেনে না, এরকম ভাবে কিন্তু প্রশ্নটা করতে হবে, যার অর্থ হবে প্রত্যেকেই তাকে চেনে। অপশন এতে যেটা বলা হয়েছিল ডু এভরিবডি নো হিম, এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল, কারণ এভরিবডির পরে আমরা জানি এটা সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, সেক্ষেত্রে প্রশ্ন করার সময় আমাদেরকে ডাজ বলতে হবে, তাই অপশন এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। অপশন বিটা ডাজ এভরিবডি নো হিম, এখানে প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকে কি তাকে চেনে, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, বাট এখানে যে মিনিংটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে এটা সঠিক নয়। অপশন সিটাও ভুল হচ্ছে, হু নোজ হিম, এটাও ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন ডি, হু ডাজন্ট নো হিম। কোয়েশ্চন নাম্বার 3, আই এম প্রাউড অফ ইউ। এই যে প্রাউড শব্দটা বলা হচ্ছে আইডেন্টিফাই করতে। অপশন এ ভার্ব, অপশন বি অ্যাডজেক্টিভ, অপশন সি নাউন, অপশন ডি জিরান্ড। দেখো, আই অ্যাম প্রাউড অফ ইউ, এক্ষেত্রে আইটা সাবজেক্ট, অ্যামটা হচ্ছে মেইন ভার্ব, এবং এই যে প্রাউড অফ ইউ, এখানে প্রাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। সো অপশন বি হবে সঠিক উত্তর। সো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, এবং প্রাউড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডজেক্টিভ, আই এম প্রাউড অফ ইউ। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডজেক্টিভ। কোয়েশ্চন নাম্বার 4, দে অ্যাগ্রিড। বি পার্টে বলছে টু রিপেয়ার দি ড্যামেজ, সি পার্টে বলছে ফ্রিলি অফ চার্জ, নো এরার। অর্থাৎ এখানে ফাইন্ড দি এরার তোমাকে লিখতে হবে যে কোন পার্টে এরার রয়েছে। দে অ্যাগ্রিড, তারা অ্যাগ্রি করলো, টু রিপেয়ার দি ড্যামেজ, যে ড্যামেজটা তারা রিপেয়ার করবে, ফ্রিলি অফ চার্জ, অর্থাৎ বিনা খরচে। এই যে এখানে বলছে ফ্রিলি অফ চার্জ, এখানে ফ্রিলি হবে না, এখানে হবে ফ্রি অফ চার্জ। এখানে এটা কথাটা হবে ফ্রি অফ চার্জ, ঠিক আছে? এখানে এই ফ্রিটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হচ্ছে, ফ্রি অফ চার্জ। সো দে অ্যাগ্রিড টু রিপেয়ার দি ড্যামেজ ফ্রি অফ চার্জ। কিরকম ভাবে কাজটা হবে? ফ্রি কাজ হবে। সো এখানে ফ্রিটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হচ্ছে। সো পার্ট সি তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 5, ফাইন্ড দি এরর, গেট দিস বুক বি পাবলিশড ইন টাইম, নো এরর। গেট দিস বুক বি পাবলিশড, দেখো এখানে কিন্তু এটা প্যাসিভ ভয়েসে করা আছে, এবং সেক্ষেত্রে গেট হবে না, সেক্ষেত্রে লেট হবে। লেট দিস বুক বি পাবলিশড, অর্থাৎ যদি বলা হতো পাবলিশ দ্য বুক, পাবলিশ দিস বুক, তখন কিন্তু ভয়েস চেঞ্জটা এরকম ভাবে হতো, লেট দিস বুক বি পাবলিশড। সো পার্ট এ তে ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 6, হি ইভেডেড টু পে ইনকাম ট্যাক্স। সে ইনকাম ট্যাক্স ফাঁকি দিল। হি ইভেডেড টু পে ইনকাম ট্যাক্স, এখানে বলা হচ্ছে টু পে, যেটা ইনফিনিটিভ দিয়ে বসানো হয়েছে, এখানে ইমপ্রুভ করতে বলা হচ্ছে ফ্রম পেইং, अगेंस्ट पेइंग, पेइंग, नो इम्प्रूवमेंट। সঠিক উত্তর হবে অপশন সি, হি ইভেডেড
পেইং ইনকাম ট্যাক্স। এখানে সঠিক উত্তর হবে পেইং, হি ইভেডেড পেইং ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স দেওয়াটা সে কি করেছে, এড়িয়ে গেছে। অপশন সি হবে সঠিক উত্তর। ইভেডের পরে আমরা এখানে ইনফিনিটিভ না বসিয়ে জিরান্ড বসাবো। Question number 7, Rohit asked Ankit that why he was unwilling to go with Suraj. রোহিত অঙ্কিতকে জিজ্ঞেস করলো যে কেন সে যেতে রাজি নয় সুরজের সাথে। এখন রোহিত asked Ankit that why he was, এই যে why he was এই পার্টটাকে বলা হয়েছে ইমপ্রুভ করার জন্য। অপশন এতে দ্যাট, why he had been, অপশন বি why was he, অপশন সি why he was, অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। দেখো এখানে এই যে আস্কড বলছে, তার মানে এটা আমরা দেখব যে ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। ইনডাইরেক্ট স্পিচে এখানে ওয়াই দিয়ে শুরু হচ্ছে প্রশ্নটা, এটা প্রশ্নবোধক বাক্য ছিল, এবং এক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট স্পিচে WH শব্দটাই বসিয়ে দিই, দ্যাট কিন্তু আর বসানো হয় না, দ্যাট আর বসানো দরকার নেই। যখন আমরা কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করছি, সেক্ষেত্রে যখন WH প্রশ্ন থাকে তখন WH শব্দটাই বসানো হয়। সো রোহিত আস্কড অঙ্কিত ওয়াই হি ওয়াজ আনউইলিং, এটাই হবে সঠিক উত্তর। এখানে দ্যাট বসবে না, অপশন সি হবে রাইট আনসার, ওয়াই হি ওয়াজ। কোয়েশ্চেন নাম্বার 8, হি সেড টু মি ইউ আর লেট। সে আমাকে বলল ইউ আর লেট। এখানে দেখো সেড টুর বদলে টোল বসানো হবে, টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসানো হবে। ইউ মানে আমাকে বলছে, সো আই, এবং এখানে আই ওয়াজ লেট হবে, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ লেট, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 9, হি সেড টু মি প্লিজ বি কাইন্ড অ্যান্ড হেল্প মি। সে আমাকে বলল প্লিজ বি কাইন্ড, দয়া করে তুমি আমার প্রতি সদয় হও এবং আমাকে হেল্প করো। এখানে প্লিজ দিয়ে কথাটা বলা হচ্ছে এবং এই সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। সুতরাং যেহেতু প্লিজ রয়েছে আমরা এখানে রিকোয়েস্ট বলবো, টোল্ড বলবো না, তাই অপশন বিটা ভুল হলো। অপশন এতে বলছে হি রিকোয়েস্টেড টু মি, হি রিকোয়েস্টেড টু মি টু হেল্প হিম কাইন্ডলি। না, এখানে বি কাইন্ড হতে বলেছে, কাইন্ডলি বলেনি, ঠিক আছে। আর একটা কথা, রিকোয়েস্টেড টু এরকম বসানো যাবে না, হি রিকোয়েস্টেড ড্যাশ একটা কোনো পার্সনের নাম হবে, তারপরে তুমি এখানে টু বলবে। হি রিকোয়েস্টেড এর পর একটা সাবজেক্ট হবে, তারপরে টু হবে। অপশন এ তাই ভুল হচ্ছে। অপশন সি তে বলছে হি রিকোয়েস্টেড মি টু বি কাইন্ড টু হেল্প হিম। এখানে দেখো টু বি কাইন্ড এর পর একটা অ্যান্ড আছে, তারপরে হেল্প মি আছে। সুতরাং এখানে টু বি কাইন্ড টু হেল্প হিম এটা কিন্তু বসানো যাবে না, তোমাকে অ্যান্ডটা একই রকম রাখতে হবে। সো হি রিকোয়েস্টেড মি টু বি কাইন্ড অ্যান্ড হেল্প হিম, হি রিকোয়েস্টেড মি টু বি কাইন্ড অ্যান্ড হেল্প হিম। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 10, উড ইউ মাইন্ড ড্যাশ দি সুটকেস। স্যার আপনি কি কিছু মনে করবেন সুটকেসটা, সুটকেসটা কি করার জন্য না মনে করতে বলেছে? ওপেন, ওপেনিং, টু ওপেন, ওপেন, অর্থাৎ উড ইউ মাইন্ড ওপেনিং দ্য সুটকেস। এখানে আমরা ওপেনিং বসাবো, এখানে দেখো ওপেনিং দ্য সুটকেস বসাবো, অর্থাৎ এখানে যে ওপেনিং বসানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকছে না, সেই জন্য ভার্বের সাথে আইএনজি এখানে বসানো হচ্ছে জিরান্ড ফর্ম এবং নাউন হিসেবে বসানো হচ্ছে। সো উড ইউ মাইন্ড ওপেনিং দি সুটকেস, এখানে কিন্তু ওপেনিংটা নাউন হিসেবে ব্যবহৃত করা হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভার্ব, তার সাথে আইএনজি বসানো হয়েছে এবং জিরান্ড তৈরি করা হয়েছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য সুটকেস। স্যার আপনি কি সুটকেসটা খুলতে কিছু মনে করবেন? Question number 11, choose the correct proverb. Option A, to dig others' grave. Option B, to dig one's own garden. Option C, to blow one's own grave. Option D, to dig one's own grave. সঠিক উত্তর হবে অপশন ডি, টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ, মানে নিজের পায়ে নিজের কুড়ুল মারা, মানে নিজের কবর নিজেই খুঁড়ছে। গ্রেভ মানে হচ্ছে কবর, নিজের কবর নিজেই খুঁড়ছে, তার মানে হলো নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ। আর এখানে যেটা বলা ছিল ব্লো, এখানে কথাটা ছিল টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো। সো অপশন সিও ঠিক হবে না। অপশন বি তে হচ্ছে টু ডিগ ওয়ান্স ওন গার্ডেন, এখানে গার্ডেন হবে না, এখানে গ্রেভ হবে, ঠিক আছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ। কোয়েশ্চেন নাম্বার 12, ইয়োর ম্যানার্স ইরিটেট মি। তোমার যে ধরন ধারণ বা তোমার যে ব্যবহার, ইয়োর ম্যানার্স ইরিটেট মি, আমাকে বিরক্ত করে। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। সো ইয়োর ম্যানার্স এটা সাবজেক্ট, ইরিটেট এটা ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে মি এটা আই হয়ে যাবে সাবজেক্ট হয়ে।
এবার এখানে দেখো সেন্টেন্সটা ইরিটেট মি অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসটাও সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। সো আই এর পরে অ্যাম বসবে, তারপরে ইরিটেট ভার্বের থার্ড ফর্ম ইরিটেটেড হবে। সো আই এম ইরিটেটেড বাই, তারপর বলছে ইয়োর ম্যানার, কিন্তু এখানে দেখো মাই ম্যানার্স বলছে, মানে আমি আমার নিজের ম্যানার্সেই ইরিটেটেড হয়ে যাচ্ছি, এটা খুবই বোকা বোকা কথা। সো এখানে এটা সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে আই এম বিইং ইরিটেটেড, এখানে বিইং বসানো হয়েছে মানে কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করা হয়েছে, এটাও ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে আই এম ইরিটেটেড বাই ইয়োর ম্যানার্স, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, কারণ এখানে ইয়োর ম্যানার্সটাই সাবজেক্ট ছিল, সেটাই অবজেক্টে বসবে, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দি কারেক্ট প্রিফিক্স এনটিটি। এনটিটি এই কথাটাতে একটা প্রিফিক্স বসাতে হবে, নন এন্টিটি, আন এন্টিটি, মোনো এন্টিটি, নিও এন্টিটি। সঠিক উত্তর হবে অপশন এ নন এন্টিটি। নন এন্টিটি মানে হচ্ছে নগণ্য কোনো ব্যক্তি, নন এন্টিটি যার কোনো অস্তিত্ব বা কোনো সত্তা নেই, এন্টিটি নেই। সো নন এন্টিটি মানে নগণ্য, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, his conduct is bad and his honesty is not dash suspicion. His conduct is bad, তার যে ব্যবহার বা তার যে কাজকর্ম সেটা কিন্তু খুব বাজে, এবং তার যে সততা his honesty সেটা is not dash suspicion, সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়। অবশ্যই যদি কারোর ব্যবহার বা কারোর কাজকর্ম বাজে হয় তাহলে তার সততা নিয়েও আমাদের মনে প্রশ্ন উঠবে, সুতরাং তার সততাও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। অপশন এ বিফোর সাসপিশন, অপশন বি বিয়ন্ড সাসপিশন, অপশন সি আন্ডার সাসপিশন, অপশন ডি ইন সাসপিশন। সঠিক উত্তর হবে অপশন বি বিয়ন্ড সাসপিশন। বিয়ন্ড মানে হচ্ছে কোনো কিছুর ঊর্ধ্বে, মানে কোনো কিছু ছাড়িয়ে গিয়ে। সো এখানে বলা হচ্ছে নট বিয়ন্ড সাসপিশন মানে সন্দেহের ঊর্ধ্বে নয়। যদি বলা হতো আন্ডার সাসপিশন মানে সন্দেহের তালিকায় রয়েছে, কিন্তু এখানে যেহেতু নট আছে, নট আন্ডার সাসপিশন মানে সন্দেহের তালিকায় নয়, এক্ষেত্রে মানেটা চেঞ্জ হয়ে যেত, সেই জন্য আমরা আন্ডার বসাবো না। সঠিক উত্তর হবে বিয়ন্ড, নট বিয়ন্ড সাসপিশন মানে সন্দেহের ঊর্ধ্বে নয়। কোয়েশ্চন নাম্বার 15, ড্যাশ দি ফ্লাইট টাইমস বিফোর ইউ বুক দি টিকিটস। টিকিট বুক করার আগে ফ্লাইটের টাইমগুলো একবার কি করবে, একবার চেক করে নেবে। অপশন এ চেক, অপশন বি কন্ট্রোল, অপশন সি ইনফর্ম, অপশন ডি প্রুভ। সঠিক উত্তর হবে অপশন এ চেক। ফ্লাইটের টাইম কন্ট্রোল কি করে করবে এটা সম্ভব নয়, ইনফর্ম কি করে, কাকে ইনফর্ম করবে এটাও সম্ভব নয়, প্রুভ কি করবে, প্রমাণ করার কোনো কিছু নেই। সো সঠিক উত্তর হবে অপশন এ চেক করা, একবার ভালো করে দেখে নেওয়া। কোয়েশ্চন নাম্বার 16, সিনোনিম অফ ইটারনাল। সিনোনিম অফ ইটারনাল, ইটারনাল কথাটা সিনোনিম কি হবে? অপশন এ ইননিউমারেবল, অপশন বি আনমেজারেবল, অপশন সি প্রলংড, অপশন ডি পারপেচুয়াল। ইননিউমারেবল মানে অসংখ্য, আনমেজারেবল মানে যেটা মেজার করা যায় না বা পরিমাপ করা যায় না, প্রলং মানে দীর্ঘ। এখানে ইটারনাল মানে হচ্ছে শাশ্বত, যেটা কখনোই শেষ হবে না, নষ্ট হবে না, ধ্বংস হবে না। সো এটা সঠিক উত্তর হবে অপশন ডি পারপেচুয়াল। পারপেচুয়াল মানে হচ্ছে কন্টিনিউয়াস, নেভার এন্ডিং। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, অ্যান্টোনিম অফ ইনসার্ট। ইনসার্ট কথাটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ইনসার্ট মানে হচ্ছে যখন কোনো কিছু তুমি ঢোকাচ্ছ বা কোনো কিছু প্রবেশ করাচ্ছ বা কোনো কিছুর মধ্যে রাখা হচ্ছে, ইনসার্ট বাইরে থেকে ভেতরে। এখানে অপশন এতে বলছে ডেপিক্ট, অপশন বি এক্সট্রাক্ট, অপশন সি ডিফেম, অপশন ডি এনহ্যান্স। এনহ্যান্স মানে হচ্ছে কোনো কিছুর যে কোয়ালিটি সেটা বাড়িয়ে দেওয়া, ডিফেম করা মানে কাউকে নিন্দা দোষারোপ করা। অপশন এতে বলছে ডেপিক্ট, ডেপিক্ট মানে কোনো কিছু বর্ণনা করা। সঠিক উত্তর হবে অপশন বি এক্সট্রাক্ট। দেখো ইনসার্ট মানে যদি ভেতরে প্রবেশ করানো, এক্সট্রাক্ট মানে হচ্ছে ভেতর থেকে বাইরে বের করা। সুতরাং অপশন বি হবে ইনসার্টের অপোজিট মিনিং, ইনসার্টের অপোজিট মিনিং হবে এক্সট্রাক্ট। কোয়েশ্চন নাম্বার 18, ব্ল্যাক অক্স মানে কি? ব্ল্যাক অক্স মিনস অপশন এ নার্ভাস, অপশন বি ইম্পসিবল, অপশন সি মিসফরচুন, অপশন ডি আগলি। দেখো ব্ল্যাক অক্স মানে কালো ষাঁড়, এটার কথাটার অর্থ হচ্ছে মিসফরচুন মানে দুর্ভাগ্য, মিসফরচুন মানে বা অপয়া বলতে পারো বা এখানে ব্যাড লাক বলতে পারো। সো অপশন সি হবে সঠিক উত্তর, মিসফরচুন। কোয়েশ্চন নাম্বার 19, থিংস অর পিপল অফ দি সেম কাইন্ড। কোনো জিনিসপত্র বা কোনো মানুষজন একই রকমের, একই ধরনের, তাদেরকে কি বলা হয়? অপশন এ কন্টেম্পোরারিজ, অপশন বি হোমোজিনিয়াস, অপশন সি ফেলোজ, অপশন ডি কলিগস। ফেলো, কলিগস এরা কিন্তু একই রকম মানে হয়, এটা সঠিক উত্তর হবে না। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে হচ্ছে
একই রকম, একই প্রজাতির, ঠিক আছে, মানুষজন বা জিনিসপত্রকে বোঝায়। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, আ ডগ লিভস ইন আ ড্যাশ। একটা কুকুর কোথায় বসবাস করে? একটা কুকুর যেখানে থাকে, কুকুর থাকার যে জায়গাটা তাকে কি বলে? অপশন এ বুড়ো, অপশন বি কূপ, অপশন সি স্টেবল, অপশন ডি কেনেল। স্টেবল মানে যেখানে ঘোড়া থাকে, সঠিক উত্তর হবে না। কূপ মানে হচ্ছে যেখানে পোল্ট্রি, ঠিক আছে, থাকে, এটাও সঠিক উত্তর হবে না। বুড়ো মানে যেখানে র্যাবিট থাকে, খরগোশ থাকে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি কেনেল। কেনেল মানে হচ্ছে যেখানে কুকুর থাকে। Question number 21, the farmer had dash land and many servants. ফার্মারের আছে ল্যান্ড এবং অনেকগুলো সার্ভেন্টস। অপশন দিতে বলছে ভেরি লিটল, অপশন বি সাম, অপশন সি আ লট অফ, অপশন ডি মেনি। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে অনেকগুলো সার্ভেন্ট আছে এবং জমি আছে। যেহেতু অনেকগুলো সার্ভেন্ট আছে সেহেতু মনেই করা হচ্ছে যে তার অনেকটা জমি থাকবে। সেক্ষেত্রে ভেরি লিটল, সাম এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো কম পরিমাণ বোঝাচ্ছে। সঠিক উত্তর হবে অপশন সি আ লট অফ ল্যান্ড। আর লট অফ ল্যান্ড মানে অনেকটা পরিমাণে জমি আছে। এখানে মেনি ল্যান্ড হবে না, কারণ ল্যান্ডটা কিন্তু আমি বলতে পারি আনকাউন্টেবল নাউন, তাই জন্য আমি তার আগে মেনি বসাবো না। আর লট অফ, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 22, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বিস্কিট, এখানে চারটে বানান রয়েছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো বিস্কিট যেটা রয়েছে বানান, সেটা হচ্ছে অপশন সি তে সঠিক বানান রয়েছে বিস্কিট। অপশন সি তে সঠিক বানান BISCUIT, অপশন সি সঠিক উত্তর হবে। কোয়েশ্চন নাম্বার 23, ওয়ান হু অফার্স হিজ সার্ভিস অফ হিজ ওন ফ্রি উইল। যখন কেউ নিজের ইচ্ছায় কোনো কাজ করে, নিজের সার্ভিসটা দেয় নিজের ইচ্ছায়, তখন তাকে কি বলে? অপশন এ ওয়ার্কার, অপশন বি স্লেভ, অপশন সি ভলান্টিয়ার, অপশন ডি সার্ভেন্ট। স্লেভ মানে হচ্ছে কৃতদাস, সঠিক উত্তর হবে না। সার্ভেন্ট মানে হচ্ছে চাকর, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি ভলান্টিয়ার, মানে স্বেচ্ছাসেবক, ভলান্টিয়ার, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 24, a word that reads the same backwards as forwards. একটা শব্দ যেটা সামনে থেকে পড়লেও একই তার মানে হবে, একই শব্দ হবে, আবার পেছন থেকে পড়লেও কিন্তু একই শব্দ হবে। এই শব্দগুলোকে কি বলে? অপশন এ অ্যাক্রস্টিক, অপশন বি হোমোফোন, অপশন সি অ্যাক্রোনিম, অপশন ডি প্যালিন্ড্রোম। দেখো অ্যাক্রস্টিক, অ্যাক্রস্টিক যেটা বলা হচ্ছে সেটা ধরনটা কিরকম? ধরো তুমি একটা শব্দ বললে ক্যান্ডি, ক্যান্ডি বললে, তাহলে আমি প্রথমে কি করব, পরপর সবকটা লেটার লিখবো, CANDY। এবার ক্যান্ডি সম্পর্কে আমি যে কথাগুলো বলবো সেগুলো আমি কি করলাম, প্রথমে সি দিয়ে কোনো শব্দ বা কোনো সেন্টেন্স তৈরি করলাম, তারপর এ দিয়ে কোনো শব্দ বা সেন্টেন্স তৈরি করলাম, তারপর এন দিয়ে, তারপর ডি দিয়ে, তারপর ওয়াই দিয়ে। অর্থাৎ আমি যে ক্যান্ডিতে 5টা লেটার আছে, 5টা লেটার দিয়ে 5টা সেন্টেন্স তৈরি করবো বা কোনো কবিতার লাইন করবো বা কোনো শব্দ তৈরি করে আমি ক্যান্ডি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। এই ব্যাপারটাকে বলা থাকে অ্যাক্রস্টিক। এটা সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে হোমোফোন। হোমোফোন মানে হচ্ছে একই রকম তাদের সাউন্ডটা, মানে শুনতে একই রকম কিন্তু তাদের মিনিংটা ডিফারেন্ট। যেমন ধরো বলা হলো মিট, মিট যে শব্দটা ধরো MEET মিট, আর একটা হচ্ছে MEAT মিট। এখন দুটো শুনতে এক মিট, কিন্তু দুটোর মানে আলাদা। MEET মিট মানে সাক্ষাৎ করা বা দেখা হওয়া, MEAT মিট মানে হচ্ছে মাংস। সেক্ষেত্রে এই দুটো শব্দকে আমরা একে অপরের হোমোফোন বলবো, তাহলে এটাও সঠিক উত্তর হবে না। অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম যে কথাটা সেটা হচ্ছে ধরো কোনো একটা শব্দ, সেই শব্দের যে প্রত্যেকটা শব্দের প্রথম যে লেটারটা, সেই প্রথম লেটারগুলো পরপর বসিয়ে একটা শব্দ তৈরি করা হয়। যেমন ধরো বলা হলো এইডস, এইডস শব্দটার কিন্তু প্রত্যেকটা শব্দের একটা বড় করে শব্দ আছে এবং সেই শব্দগুলো যে প্রথম লেটার, সেই প্রথম লেটারগুলো বসিয়ে এই এইডস কথাটা আমরা তৈরি করেছি, ঠিক আছে। সুতরাং এই এইডস কথাটা হচ্ছে অ্যাক্রোনিম, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি প্যালিন্ড্রোম। অপশন ডি হবে সঠিক উত্তর প্যালিন্ড্রোম। যেমন বলা হলো ম্যাডাম, যদি ম্যাডাম শব্দটা এখানে বলা হয় MADAM, দেখো এখানে ম্যাডাম যদি শব্দটা তুমি সামনে থেকে বলবে সেক্ষেত্রেও ম্যাডাম হবে, আবার পেছন থেকে বললেও কিন্তু ম্যাডাম হবে, দুদিক থেকে বললেই শব্দটা ম্যাডামই হবে। সুতরাং এইটাকে বলবো প্যালিন্ড্রোম, অর্থাৎ শব্দটাকে সামনে থেকে পড়লেও একই শব্দ হবে, শব্দটাকে পেছন থেকে পড়লেও একই শব্দ হবে। অপশন ডি হবে রাইট আনসার। এবং লাস্ট প্রশ্ন রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে। আলেকজান্ডার গ্রাহাম বেল ফেল্ট আ নিড ফর সামওয়ান টু হেল্প হিম। আলেকজান্ডার গ্রাহাম বেলের খুব প্রয়োজন হলো এমন একজন মানুষের যে তাকে হেল্প করবে। এটা প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে,
পরের সেন্টেন্স অর্থাৎ একদম লাস্টের সেন্টেন্সটা বলছে অ্যাট লাস্ট দে সাকসিডেড ইন ব্রিঙ্গিং ফর দ্য টেলিফোন, এবং শেষ পর্যন্ত তারা সফল হলো একটা টেলিফোন বাজারে নিয়ে আসতে বা টেলিফোনটা তারা আবিষ্কার করতে। এখানে দেখো প্রথম সেন্টেন্স এবং লাস্টের সেন্টেন্সটা বলা আছে, মাঝখানে পিকিউআরএস সঠিকভাবে সাজিয়ে তোমাকে একটা মিনিংফুল প্যারাগ্রাফ পরিণত করতে হবে। পি অপশনে বলছে দে বিলিভ দ্যাট ফেইলিয়ার্স আর স্টেপিং স্টোনস টু সাকসেস, তারা বিশ্বাস করতো যে ফেইলিয়ার বা ব্যর্থতা সেগুলো হচ্ছে সাফল্যের সিঁড়ি। কিউ অপশনে বলছে সো হি এনগেজড টমাস ওয়াটসন অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট, সেই জন্য তিনি টমাস ওয়াটসনকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে লাগালেন, নিযুক্ত করলেন। when one of them took rest the other did the work, যখন তাদের মধ্যে অন্য একজন রেস্ট করতো অন্য একজন তারা কাজ করত। both of them worked steadily and continuously, দুজনেই তারা খুব এক নাগাড়ে এবং দৃঢ়ভাবে কাজ করে গেছে। এখন দেখো যদি পি অপশনটা প্রথমে বসাতে হয়, বলছে দে বিলিভড, তারা বিশ্বাস করতো। এখানে দেটা মানে কারা? প্রথমে তো আমরা শুধুমাত্র গ্রাহাম বেলের নাম পড়েছি, আর একজন ব্যক্তির কিন্তু নাম পড়িনি, তাই দেটা এখানে বসানো যাবে না প্রথমে। তারপরে বলছে সো হি এনগেজ টমাস ওয়াটসন, তাই জন্য সে টমাস ওয়াটসনকে কাজে লাগালো অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এটা কিন্তু আমরা স্টার্টিং করতে পারি, কারণ তিনি এখানে বলেছেন প্রয়োজন বোধ করছেন একজন মানুষের যিনি কিনা তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে, সুতরাং তারপরে টমাস ওয়াটসনের কথা আছে যিনি কিনা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তাহলে প্রথমে কিউ দিয়ে শুরু করলাম, আর যখনই কিউ দিয়ে শুরু করলাম অপশন বি হবে সঠিক উত্তর। কিউ একমাত্র এই অপশনটা দিয়ে শুরু হচ্ছে। সো কিউ এর পরে এস আছে, বোথ অফ দেম ওয়ার্ক, তারা দুজনেই কাজ করলো। তারপরে বলছে তারা বিশ্বাস করতো যে ব্যর্থতা হচ্ছে সাফল্যের সিঁড়ি। তারপরে পি বসাবো এবং সবার লাস্টে আর বসানো হবে, যখন একজন কাজ করতো অন্যজন রেস্ট করতো, তারপরে আর বসানো হলো। সো অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমরা এনজয় করেছো, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।